আসসালামু আলাইকুম, টিক্স বাংলা হাবিব চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি হাবিব। বন্ধুরা, ফটোশপের মাধ্যমে এবং খুব সহজ করে আমরা একটি ক্যাশ মেমো ডিজাইন করা শিখব এই ভিডিওটির মাধ্যমে। তো একটি ক্যাশ মেমো ডিজাইন করতে হলে আমাদের প্রথমে নতুন একটি ডকুমেন্টের প্রয়োজন। তো কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল এন বাটন প্রেস করে আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইড দেওয়া আছে। ধরুন ওয়াইডটা আমি এখান থেকে 5 ইঞ্চি করে নিলাম এবং হাইটটা 8 ইঞ্চি, রেজুলেশন 300। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইড দেয়া আছে 5 ইঞ্চি এবং হাইট দেয়া আছে 8 ইঞ্চি, রেজুলেশন 300 এবং কালার মোড দেয়া আছে RGB। যদি আমি নেটে কোনো জায়গায় পাবলিশ করি তাহলে আমার কালারটা RGB হবে, আর যদি আমি প্রিন্টের জন্য দিই তাহলে কালারটা CMYK হবে। তো এটি ঠিক রেখে আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। আমাদের ফটোশপে ডিজাইন করতে হলে প্রত্যেকটি ডিজাইনের জন্য লেয়ার প্রয়োজন। তো ধরুন আমরা সবার প্রথমে এখান থেকে নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এখন নিউ লেয়ার আইকনে ক্লিক করে যে লেয়ারটি ক্রিয়েট করলাম এই লেয়ারটি আমার লেয়ার প্যানেলে চলে আসছে, লেয়ার 1। তো লেয়ার 1টি রেখে আমরা এখান থেকে টুল প্যানেলে চলে যাব। টুল প্যানেল থেকে এখানে মাউসে রাইট ক্লিক করে রেক্টেঙ্গুলার মার্কে টুলটি এভাবে সিলেক্ট করে দেব। তারপর আমরা এই প্রথম থেকে এভাবে একটি রেক্টেঙ্গুলার এঁকে নিচ্ছি। এখন এটার উপরে আমরা একটি কালার প্রোভাইড করা প্রয়োজন। তো কালার প্রোভাইড করতে হলে আমাদের কালার প্যানেলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার। তো নিচেরটা ব্যাকগ্রাউন্ড, তো আমরা এই ব্যাকগ্রাউন্ড অথবা ফোরগ্রাউন্ড থেকে যে কোনো একটি কালার প্রোভাইড করে নিচ্ছি। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করে নেব। তো আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ডাবল ক্লিক করুন। এখন ধরুন আমি এখান থেকে আমার ইচ্ছা মতো আমি একটি কালার চয়েস করে নিলাম। ওকে। এখন এই নিচের ব্যাকগ্রাউন্ড কালারটুকু এটাতে প্রোভাইড করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে ব্যাক স্পেস ক্লিক করুন। সিলেকশনটা ওঠানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন উপর থেকে আমি এখান থেকে এই মুভ টুলটি সিলেক্ট করব। এই মুভ টুলটি সিলেক্ট করার পর আমরা এই লেয়ারটিকে আরো একটি ডুপ্লিকেট লেয়ার করব। এখানে লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন একটি লেয়ার, তো আমি এটাকে আরো একটি ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে। এখন আপনারা লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন লেয়ার কপি এবং লেয়ার, এই দুইটি লেয়ার আছে। তো এই লেয়ার কপিটুকু আমি মুভ টুলের সাহায্যে এভাবে ধরে নিচে নামিয়ে দিচ্ছি। বেশ, এভাবে। তো আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে এই টু লেয়ার কপির এই লেয়ার থাম্বনেলে একটি ক্লিক করে দেব লেয়ারটুকু সিলেক্ট হওয়ার জন্য। এখন এই কন্ট্রোল বাটন চেপে রেখে এই থাম্বনেলে একটি ক্লিক করুন। এখন আমাদের নিচে দেখতে পাচ্ছেন সিলেকশন চলছে। তো আমরা এখন আবারও এই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করে এটার আমি আরো একটি কালার দিয়ে নিচ্ছি। এখন এই কালারটি প্রোভাইড করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য। তো আমরা এখন এখান থেকে নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরো একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন লেয়ার 2 নামে একটি লেয়ার তৈরি হয়েছে। তো আমরা এই লেয়ারে কিছু কাজ করব। আবার উপর থেকে রেক্টেঙ্গুলার মার্কে টুলটি সিলেক্ট করুন। এখন সেম এভাবে এখানে একটি বৃত্ত রেক্টেঙ্গুলার এঁকে নিন। এখন আমার ফোরগ্রাউন্ডে যে কালারটি দেখতে পাচ্ছেন আপনারা, এই কালারটি আমি এখন প্রোভাইড করব। তো এই কালারটি প্রোভাইড করার জন্য কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে রেখে ব্যাক স্পেস ক্লিক করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। এখন এই লেয়ারটি আমার ওই লেয়ারের উপরে উঠে গেছে। তো আমরা এই লেয়ারটিকে এভাবে ধরে নিচে নামিয়ে দেব এভাবে। আমরা প্রথমেই বলেছিলাম ফটোশপে ডিজাইন করতে হলে প্রত্যেক ডিজাইনের একটি একটি লেয়ার প্রয়োজন। তো আমরা আবারও নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরও একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি, লেয়ার 3 নামে এই লেয়ারটি। তো আমরা আবারও এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কে টুলটি সিলেক্ট করে এভাবে আরও একটি রেক্টেঙ্গুলার এঁকে নিই। এখন আমাদের এই ফোরগ্রাউন্ডে ক্লিক করে ফোরগ্রাউন্ডের একটি কালার চয়েস করে নিই। তো আপনারা এখান থেকে যে কোনো কালার চয়েস করতে পারেন। তো ধরুন আমি এই কালারটি দিয়েই ওকে করে দিচ্ছি। এখন কিবোর্ড থেকে অল্টার চেপে ব্যাক স্পেস ক্লিক করুন, কন্ট্রোল ডি, সিলেকশনটাকে ডিসিলেক্ট করা যাক। এখন আমাদের লেয়ার প্যানেলে এই লেয়ারটি এভাবে ধরে সবার নিচে ছেড়ে দিন। তো আমরা আবারও নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরও একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন লেয়ার 4 নামে একটি লেয়ার ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন উপর থেকে রেক্টেঙ্গুলার মার্কে টুলটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা এখন রেক্টেঙ্গুলার মার্কে টুলটি সিলেক্ট করে এইভাবে এখানে একটি রেক্টেঙ্গুলার এঁকে নিচ্ছি। এখন এটার ভিতরে আমাদের একটি কালার প্রোভাইড করার প্রয়োজন। তো আমরা আবারও ফোরগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে একটি কালার চয়েস করে নিচ্ছি। তো ধরুন আমি এই কালারটি দিয়ে ওকে করে দিচ্ছি এবং এই কালারটি প্রোভাইড করতে হলে কিবোর্ড থেকে
অল্টার চেপে এখানে ব্যাক স্পেস ক্লিক করুন, কন্ট্রোল ডি। এখন আবারও নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরও একটি লেয়ার ক্রিয়েট করুন। এখন এই লেয়ারটিকে সেম এইভাবে আরও একটি রেক্টেঙ্গুলার তৈরি করে নিন, এরকম করে। ব্যাস। তো আমরা এখন চলে যাব এডিটে। এডিট থেকে স্টোরকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরকের প্যানেলটি চলে আসছে। তো আমি এখান থেকে 2 পিক্সেল দিয়ে নিচ্ছি। 3 পিক্সেল দিয়ে এই কালার থাম্বনেলে ক্লিক করে আমরা এখান থেকে আরও একটি কালার চয়েস করে নিচ্ছি। তো ধরুন এটা আমি একটু হালকা কালার দিয়ে ওকে করে দিচ্ছি। ওকে। এখন আমাদের কন্ট্রোল ডি প্রেস করুন। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি কালার চলে আসছে। এখন এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করব। এই ম্যাজিক টুলটি সিলেক্ট করার পর আমরা এখানে একটি ক্লিক করে দেব। তারপর এখন আমরা চলে যাব গার্ডিয়ানটি। এর একটু গার্ডিয়ান কালার করা প্রয়োজন। তো আমরা এখান থেকে গার্ডিয়ানটি ক্লিক করে দিচ্ছি। গার্ডিয়ানটি ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছি গার্ডিয়ানটির একটি থাম্বনেল। তো এই গার্ডিয়ানটির এই থাম্বনেলে একটি ক্লিক করে দিন। গার্ডিয়ানটির থাম্বনেলে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের অনেকগুলো গার্ডিয়ান আছে। তো আমরা ধরুন এখান থেকে একটি গার্ডিয়ান চয়েস করে নিচ্ছি। তো এই গার্ডিয়ানটি নিয়ে তো আমরা এখন এটাতে ডাবল ক্লিক করে একটি কালার দেব এবং এটাতেও ডাবল ক্লিক করে একটি কালার দেব এবং এটাতে অল্টার চেপে একটি ক্লিক করে এদিকে ড্র্যাগ করব, এই মাইজেনে ছেড়ে দেব। তো আমরা এখন এখানে ডাবল ক্লিক করে এখানে একটি কালার চয়েস করে নিব এখান থেকে আমার ইচ্ছা অনুযায়ী। তো ধরুন আমি এখানে হালকা একটি কালার চয়েস করে নিচ্ছি। এই কালারটি দিয়ে ওকে করে দিন। তারপর এই পাশে আবারও ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এটারও একটি কালার চুজ করে নিন এখান থেকে। তো আমি এই কালারটি দিয়ে এখান থেকে ওকে করে দিচ্ছি। ব্যাস। এখন অল্টার চেপে এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করুন। এখন ছেড়ে দিন। এখন দেখতে পাচ্ছেন একটি কপি হয়েছে। তখন এটাতেও ডাবল ক্লিক করে এটার কালারটি আমি একদম সাদা কালার করে দিচ্ছি এবং ওকে করে দিন। এখন উপর থেকে ধরে এভাবে একটু ড্র্যাগ করুন। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে একটি কালার প্রোভাইড হয়েছে। এখন সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন। এখন আমরা এখানে এই যে দুইটা ডিজাইন করেছি, এই ডিজাইনটির লেয়ার হচ্ছে আমাদের এখানে এই দুটো লেয়ার। তো আমরা এই দুইটি লেয়ারকে একটি লেয়ার করে নিচ্ছি। এই দুইটি লেয়ারকে একটি লেয়ার করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে ই বাটনে একবার প্রেস করুন। এখন উপর থেকে মুভ টুলটি সিলেক্ট করে দিন। এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করার পর আমরা এখন দেখতে পাচ্ছি এই দুটোকে একসাথে মুভ করতে পারছি। তো এখন এটিকে আরো একটি ডুপ্লিকেট লেয়ার করার প্রয়োজন। আরো একটি ডুপ্লিকেট লেয়ার করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে জে বাটনে একবার প্রেস করুন এবং মুভ টুলটি সিলেক্ট রাখা অবস্থায় মাউসটি এভাবে ড্র্যাগ করুন। এখন আমরা টুল প্যানেল থেকে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কে টুলটি আবারও সিলেক্ট করে দেব। রেক্টেঙ্গুলার মার্কে টুলটি সিলেক্ট করে আমরা এভাবে এখানে একটি রেক্টেঙ্গুলার এঁকে নিচ্ছি। তো এই পর্যন্ত রেখে চলবো। বাস। এখন আমার নিচে যে কালারটি, এই কালারটি আমরা একদম সাদা কালার করব। তো ধরুন আমরা এই লেয়ার একটি মার্ক করে দিচ্ছি। তো এটিই ছিল আমাদের এই কালারের লেয়ারটুকু। তো এটি আমরা এভাবে সিলেক্ট করে দেবো। এটাতে একটি ক্লিক করে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শুধু একবার ব্যাক স্পেস ক্লিক করুন। তারপর আমার এই ভিতরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই টপে একটি ক্লিক করে দেব। সবার উপরের লেয়ারে একটি ক্লিক করে দেওয়ার পর নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা আরো একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। ধরুন আমরা আরো একটি লেয়ার ক্রিয়েট করছি লেয়ার 5 নামে। এখন আমরা চলে যাব এডিটে। এডিট থেকে স্টোরকে এখানে একটি কালার দেওয়া আছে এবং 3 পিক্সেল দেওয়া আছে। ধরুন আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, 10 পিক্সেল করে দিয়ে ওকে করে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। তো আমরা এখন টুল প্যানেল থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল। তো ব্রাশ টুলটি এখানে না পেলে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্রাশ টুলটি সিলেক্ট করে দিন। ব্রাশ টুলটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা একটি হার্ড নেক্সট ব্রাশ নিয়ে নিচ্ছি। তো এখন এই ব্রাশের সাইজটা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট চেপে বড় ছোট করে নিন। আপনারা ব্রাশের সাইজ দেখতে পাচ্ছেন, এখানে ব্রাশের সাইজ এই দেওয়া আছে। তো আমরা এই সাইজটি ঠিক রেখে এখানে কাজ করব। তো ব্রাশটি দিয়ে এখানে একটি ক্লিক করে দিন। ক্লিক করে দিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে মাউসটি এভাবে ড্র্যাগ করুন। তো আরেকটি বিষয় লক্ষ্য করুন, আমাদের ফোরগ্রাউন্ডে যে কালারটি আছে সেই কালারটি এখানে
প্রোভাইড হচ্ছে। আমার যদি ফোরগ্রাউন্ডে অন্য কোনো কালার থাকতো তো সেই কালারটি আমাদের এখানে চলে আসতো। তো এই কালারটি থাকবে, সমস্যা নাই। তো এখন এখানে আরো একটি ক্লিক করুন, ক্লিক করে ধরুন শিফট বাটন চেপে রেখে এভাবে মাউস ড্র্যাগ করুন। তো আপনার যেটা প্রয়োজন আপনি সেম এভাবে করে নিন। সেম আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের যেটা রো এর প্রয়োজন, যেটা কলামের প্রয়োজন, আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন, চলবে। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন একটি বক্স, এই প্রত্যেকটি সেলের মধ্যে একটি একটি কালার প্রোভাইড করব। তো আমরা এখন টুল প্যানেল থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করে নেব। এই দেখতে পাচ্ছেন ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলটি সিলেক্ট করে নিয়ে এই লেয়ার 5টি সিলেক্ট রাখা অবস্থায় আমরা এখানে একটি ক্লিক করছি এবং ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড যে কোনো স্থান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। তো ধরুন আমি ফোরগ্রাউন্ডে একটি ক্লিক করে ফোরগ্রাউন্ডে একটি কালার দিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে এই কালারটি করে দিয়ে ওকে করে দিচ্ছি এবং কিবোর্ড থেকে অল্টার চেপে ব্যাকস্পেস ক্লিক করুন, কন্ট্রোল ডি। আবারও ম্যাজিক টুলটির সাহায্যে পরেরটাতে হবে ক্লিক করুন, আবারও এখান থেকে আরেকটি কালার চয়েস করে নিন। তো আপনাদের ইচ্ছা মতো কালারগুলি চয়েস করে নেবেন এবং অল্টার চেপে আবারও ব্যাকস্পেস ক্লিক করুন, কন্ট্রোল ডি সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য আবারও ক্লিক করুন। তো এখন আবারও অল্টার চেপে ব্যাকস্পেস ক্লিক করুন, কন্ট্রোল ডি সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য। তো বাকিগুলো আমি একটু করে নিচ্ছি। তো আমরা এখন সবগুলো কালার একটু দিয়ে নিচ্ছি। এখন আমরা লেয়ার প্যানেল থেকে আরো একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। তো ধরুন সবার উপরে লেয়ার 6 নামে আরো একটি লেয়ার ক্রিয়েট করলাম। এখন আবারও রেক্টেঙ্গুলার মার্কি টুলটি দিয়ে আমরা সেম এইভাবে একটু ড্র্যাগ করুন, বাস। এখন এটার আরেকটি কালার প্রোভাইড করুন এখান থেকে। তো আমি একটি কালার চয়েস করে ওকে করে দিচ্ছি। এখন এই কালারটি প্রোভাইড করার জন্য অল্টার চেপে ব্যাকস্পেস ক্লিক করুন, কন্ট্রোল ডি সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য। তো আমরা এখন এই কালারের লেয়ারটুকু সিলেক্ট করব। এই কালারের লেয়ারটুকু সিলেক্ট করতে হলে উপর থেকে মুভ টুলটি সিলেক্ট করুন। এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে লেয়ার 3 নামে সিলেক্ট করি। মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেয়ার 3। তো আমার এটি এই লেয়ার। তো এটি সিলেক্ট করার পর আমরা আবারও এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করব। রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করে আমরা সেম এভাবে এখানে আরো একটি রেক্টেঙ্গুলার ধরুন এঁকে নিলাম। এখন কিবোর্ড থেকে শুধু ব্যাকস্পেস ক্লিক করুন, এখন কন্ট্রোল ডি। এখন আমাদের মোটামুটি এখানে একটু ডিজাইন শেষ হলো। তো আমরা এখন লেয়ার প্যানেল থেকে সবার উপরের লেয়ারটি সিলেক্ট করে দিচ্ছি, টপ লেয়ারে ক্লিক করে। আবারও আমরা এখান থেকে নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরো একটি লেয়ার ক্রিয়েট করছি। এখন আমরা যে লেয়ারটি ক্রিয়েট করছি এটা আমার লেয়ার 7। তো এই লেয়ার 7টি ঠিক রেখে ধরুন আমরা এটা একটু জুম করে নিচ্ছি আরেকটু। এখন এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইলেকট্রিক্যাল মার্কি টুলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে এখানে একটি ইলেকট্রিক্যাল তৈরি করে নেন সেম এভাবে। তো এটার আমাদের এখানে একটি স্ট্রোক দেওয়া প্রয়োজন। স্ট্রোক দিতে হলে চলে যাব এডিট, এডিট থেকে স্ট্রোক। তো এই স্ট্রোকে ক্লিক করার পর আমাদের স্ট্রোকের প্যানেলটি এখানে চলে আসছে। এখন আমরা শুধু এটার কালারটি চেঞ্জ করে নেব এবং ইনস লোকেশন যেটা দেওয়া আছে লোকেশন একটা দিলেই চলবে, কোনো সমস্যা নেই। তারপর ওকে করে দেব। তো ধরুন এই কালার থাম্বনেলে ক্লিক করে আমি এখানে একটি কালার চয়েস করে নিচ্ছি। তো আমরা এখন এই কালারটি ঠিক রেখে ওকে করে দিচ্ছি, ওকে। তো আমাদের এখানে একটি স্ট্রোক চলে আসছে। তো এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি এবং এই লেয়ারটিকে আরো একটি ডুপ্লিকেট কপি করে নিচ্ছি কন্ট্রোল জে বাটন প্রেস করে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে এই লেয়ার থাম্বনেলে একটি ক্লিক করে দিন। কন্ট্রোল বাটন চেপে রেখে লেয়ার থাম্বনেলে ক্লিক করার পর আবার আমরা এই লেয়ারটি সিলেক্ট হয়েছে। তো এখন এই লেয়ারটি সিলেক্ট হবার পর আমরা এখান থেকে এটার কালারটি আরো একটি কালার চয়েস করে নেব। ধরুন আমি এই কালারটি চয়েস করে নিয়ে এখন অল্টার চেপে ব্যাকস্পেস ক্লিক করুন, আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। এখন উপর থেকে এখান থেকে আমরা মুভ টুলটি সিলেক্ট করে নিব। মুভ টুলটি সিলেক্ট করে নেবার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে শিফট এবং অল্ট বাটন চেপে রেখে মাউসটি এভাবে ড্র্যাগ করুন। এখন এন্টার প্রেস করুন। এখন
আমরা এখান থেকে লেয়ার প্যানেল থেকে এই দুটো লেয়ারকে একটি লেয়ার করে নিচ্ছি। দুটো লেয়ারকে একটি লেয়ার করে নেবার জন্য মেইন কাজ হলো এই দুটি লেয়ার আমাদের একটি লেয়ারে পরিণত হবে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ারকে একটি লেয়ার করে নিন। এখন মুভ করতে পারছি আমি যেখানে সেখানেই। এখন এই লেয়ারটিকে আরো একটি ডুপ্লিকেট কপি করুন। আরো একটি ডুপ্লিকেট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে যে বাটনে একবার প্রেস করুন এবং এভাবে এটাকে এই পাশে এনে বসিয়ে দিন। এখন আমরা এই ভিতরের অংশটুকু সাদা কালার করে নেব অথবা এই লেয়ারটির থেকে ডিলিট করে দেব। এখন আমরা টুল প্যানেল থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করে দিচ্ছি। ম্যাজিক টুলটি সিলেক্ট করে দিয়ে এখানে একটি ক্লিক করুন। ক্লিক করার পর লেয়ার প্যানেল একটু খেয়াল করুন। লেয়ার 2টি সিলেক্ট করে শুধু ব্যাকস্পেস ক্লিক করুন, কন্ট্রোল ডি। এখন আমরা এই পাশের লেয়ারটুকু সিলেক্ট করব। এই পাশের লেয়ারটুকু সিলেক্ট করার পর এটার ভিতরে আরো একটি ক্লিক করুন এবং এই লেয়ার 2টি সিলেক্ট করে শুধু ব্যাকস্পেস ক্লিক করুন, কন্ট্রোল ডি। এখন আমরা নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরো একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। আরো একটি লেয়ার ক্রিয়েট করে নিয়ে উপর থেকে রেক্টেঙ্গুলার মার্কে টুলটি এভাবে সিলেক্ট করে দিন। এখন এভাবে একটি রেক্টেঙ্গুলার এঁকে দিন। তারপর এডিটে চলে যান। এডিট থেকে স্টোর। তো আমরা স্টোরকে প্যানেলটি ধরুন এখান থেকে 5 পিক্সেল রেখে এখানে কালো একটি স্টোর দিয়ে নিচ্ছি, কন্ট্রোল টি। এখন মুভ টুলটি সিলেক্ট করে দিন। মুভ টুলটি সিলেক্ট করে দিয়ে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে এটাকে এভাবে একটু কপি করে দিন, সেম আপনাদের ইচ্ছা মতো। তো আমাদের এখানে ডিজাইন করার কাজ মোটামুটি শেষ। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে তাহলে আমাকে অত্যন্ত একটি লাইক দিয়ে হলেও ধন্য করবেন। আপনারা ফটোশপে কীভাবে লেখালেখি করবেন এই বিষয়ে আমার চ্যানেলে কিছু ভিডিও বিদ্যমান রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটুকু দেখে নিতে পারেন। এরপর লেখাগুলো কীভাবে স্টাইল করবেন সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখন আমরা আবারও ধরুন নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরও একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এখন এখান থেকে ইলেকট্রিকের মার্কে টুলটি সিলেক্ট করে শিফট বাটন চেপে রাখবো না, এখানে একটি ইলেকট্রিক্যাল তৈরি করে নিচ্ছি। এখন এখান থেকে একটি কালার চয়েস করে নিয়ে ধরুন এই কালারটি ঠিক রেখে ওকে করে দিচ্ছি। এখন অল্টার চেপে আবারও ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। এখন আমরা বাকি লেখাটুকু লিখে নিচ্ছি। আমরা ভিডিওটি শুরু করার স্বার্থে এখানে কিছু লেখা লিখে নিয়েছি। তো ধরুন আমরা এখানে যে লেখাগুলো লিখেছি, এই যে রয়্যাল ও2 হাউস, এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে একটি আবল তাবল লেখা দেখতে পাচ্ছেন। তো ধরুন এই লেখাটুকু সিলেক্ট করছেন। সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট আইকন। তো আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিয়ে ব্যান্ডিং অপশনে একটি ক্লিক করে দেব। ব্যান্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এটার ব্যান্ডিং অপশনটি চলে আসছে। তো আমরা সবার নিচে দেখতে পাচ্ছি স্টোর। আমরা যদি কোনো লেখাকে স্টোর দিতে চাই তাহলে স্টোরকে ক্লিক করব, এবং যদি আমরা কোনো লেখাকে ডপ শেডো দিতে চাই, নিচে কি ছায়া দিতে চাই তাহলে এটাতে ক্লিক করব, এবং এগুলো আপনারা দেখে নেবেন। আপনারা এখান থেকে চাইলে আপনাদের ইচ্ছা মতো ইফেক্ট তৈরি করতে পারেন। তো আমরা এখান থেকে স্টোরকে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কালার বক্স। তো আমরা এই কালার বক্সে ক্লিক করে আমরা এটার একটি কালার এখান থেকে দিয়ে নেব। তো আমরা এটার স্ট্রোকটি যে কোনো কালার দিতে পারি। তো আমরা ধরুন এখান থেকে সাদা কালার করে দিয়ে ওকে করে দিচ্ছি। তারপর যদি ডপ শেডো আপনাদের প্রয়োজন হয় এখান থেকে ডপ শেডো দিয়ে এবং ডপ শেডোর একটি কালার দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। তো আমি সাদা কালারটি দিয়ে ওকে করে দিচ্ছি, এবং এখান থেকে ডিস্টেন্সটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ধরুন আমি ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিয়ে ওকে করে দিচ্ছি। আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি অত্যন্ত একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আমার এই ভিডিওটি যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।